أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا إلى آخر آية কোন সূরা বললাম বলেন বললাম না ক্লাস চলছে আরাফ শব্দের শাব্দিক অর্থ পরিচিত হওয়া আরাফ মানে কি এটা জান্নাত জাহান্নামের মাঝে একটা প্রাচীর বানাবেন আল্লাহ এই প্রাচীরের উপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে এই প্রাচীরের নাম আরাফ নাম কি নবীজি সাহাবীদের সামনে বলছিলেন এই প্রাচীরের উপরে আল্লাহ যাদেরকে দাঁড় করাবে এদেরকে জাহান্নামেও দেবে না জান্নাতেও দেবে না সাহাবী প্রশ্ন করলেন হে নবী এদেরকে জান্নাতে দেবে না কেন নবীজি বললেন এদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে না এই কারণে কারণ এরা দুনিয়ায় ভালো ভালো অনেক কাজ করেছে কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করত ও বাংলার মুসলমানেরা খুব সেনসিটিভ বিষয় এটা আপনি যত ইবাদত বন্দেগী করেন বৈধ কোনো কারণে যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে থাকে আপনি কিন্তু ওই প্রাচীরের উপরে দাঁড়িয়ে থাকবেন কথা বলেন না কেন কয়েকদিন আগে আমি নীলফামারী কিশোরগঞ্জ গিয়েছিলাম ওখানে একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল দেখার জন্য যে দেখি কিছু মার বাবা এই লাইনে বসে আছে প্রায় 40 জনের মতো তাদের চোখের দিকে তাকিয়ে দেখতে পেয়েছি এই মানুষগুলোর সন্তানাদি অনেক বড় বড় জায়গায় আছে আমি জিজ্ঞাসা করেছিলাম কয়েক জায়গায় কিন্তু এই মানুষগুলোকে সব এখানে রেখে গেছে মাসে মাসে খরচ দিয়ে যায় চিন্তা করেন যে মানুষের 10 তলা বিল্ডিং 5 তলা বিল্ডিং এর মালিক 4-5টা ফ্ল্যাটের মালিক এক একজনের 8টা 10টা করে রুম আছে বাড়িতে কিন্তু মার বাবার থাকার জায়গা নেই মা বাবার দিকে তাকালেই মনে হচ্ছে এরা সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে বলেন নাউজুবিল্লাহ যাদের মা বাবা আমি ওখানে দেখেছি এই সন্তানগুলো যদি 14 বার হজ করে আসে আল্লাহর কসম এরা জান্নাত পাবে না ওরা ওই প্রাচীরে দাঁড়িয়ে থাকবে আমাদের কপাল যেন এরকম না হয় কথা বলেন না কেন যতগুলো সন্তানের কারণে তার মার বাবা বৃদ্ধাশ্রমে থাকে বাংলাদেশে এখন বৃদ্ধাশ্রম প্রায় 168টার উপরে নীলফামারীর কিশোরগঞ্জ একটা থানা সেখানে এতগুলো মানুষ পড়ে আছে বছরের পর বছর আছে অনেকে খবর নেয় না শুধু মাঝে 2 বছর 3 বছর পর একটা চিঠি পাঠায় মা কেমন আছো একটা কথা বলতে 30 বছর 25 বছর পর্যন্ত এই ছেলেটার পেছনে ওই মার বাবা নিঃস্বার্থভাবে শ্রম দিয়েছিল কথা বলে না কেন অথচ আজকে এই সন্তানই রেখে গেছে তার মাকে আমার যতটুকু দেখলাম যাদের কারণে রেখে যায় সন্তানগুলো মার বাবাকে বৃদ্ধাশ্রমে বলেন এর পেছনে কয়েকটা কারণ আছে একটা কারণ ওই ছেলেটার বউ একবার বলছে না হাজারো বউ এই দেশে আছে তারা চাই না যে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে একসাথে থাক এরকম বউ দেশে নেই সম্মানিত মা বোন আমি জানি হাজার হাজার মা বোন আপনাদের সাথে ডবল ওরা বিভিন্ন জায়গায় বসে আছে আমি সবাইকে এক মনে করে কথা বলছি আমার ঈমান থেকে বলছি সাবধান আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও জান্নাত যেতে পারবেন না তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন যে মহিলার ভেতরে 4টা কাজ পাওয়া যাবে ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজায় খুলে দেবে যে কোন দরজা দিয়ে যেতে পারবে ও জান্নাতে কেউ বাধা দেবে না জোরে বলেন সুবহানাল্লাহ এক নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু যখন তার স্বামী তার দিকে তাকাবে তখন সে স্বামীকে আনন্দ দেবে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু যখন স্বামী থাকবে না বাইরে চলে যাবে তখন নিজের পরিবারে পরিবেশে নিজের ইজ্জত আবরু নিজের স্বামীর সম্পদ আর সন্তানকে হেফাজতে রাখবে এটা আজ 100 জনের প্রায় 95টা মহিলা ঠিক রাখতে পারছে না স্বামী বাইরে চলে গেল দিন পায়
কথা বলেন না কেন? ফাতেমাতুজ জোহরার সাথে যেই মহিলা জান্নাত যাবে, দিন বাইরে যায়নি, কারোর সাথে দেখাও করেনি। আর হাজারো মেয়ে লোক স্বামী বাইরে চলে গেলেও মনে হচ্ছে যে জান্নাত পেয়ে গেছে। স্বামীর সম্পদ গুলো তার অনুমতি ছাড়া দান করা জায়েজ নেই, আর আল্লাহর রাস্তা চুরি করে। কথা বলেন না কেন? স্বামী বাইরে গেলে আপনার সন্তান, আপনার শরীর, ইজ্জত, সম্ভ্রম এগুলো সব হেফাজতে রাখা লাগবে। জান্নাতের দরজা এই কারণে খোলা থাকবে। 3 নম্বরে এইটা আসো, ভালো করে শোনেন। নবীজি বলেন তুইনু আলা দীনি যাওজাতিহা, যে মহিলা তার স্বামীকে দ্বীনের উপরে চলতে সাহায্য করে, দ্বীনের প্রচারে গেছে, দ্বীন কায়েমের জন্য কাজ করছে, এই মহিলার কষ্ট হলেও স্বামীকে সাহায্য করবে, উৎসাহ দেবে, পেছন থেকে আরো সাহায্যের হাত বাড়াবে। হাজারো মহিলা এটা করে তো না, আরো বাধা দেয়। এই কথা বলছে না কেন? সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে আপনি জান্নাত যাবেন কখনোই না। অতুইনু আলা দীনি যাওজাতিহা, আপনার স্বামীকে দ্বীনের কাজে চলার জন্য, দ্বীনের পথে চলার জন্য যতটুকু সামর্থ্য আছে সাহায্য করবেন, উৎসাহ দেবেন, এগিয়ে দেবেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাকে সালাম দিয়েছিলেন। পৃথিবীতে 2 জন মহিলার জীবনী পেয়েছি, আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। একজন হযরতে আসিয়া, 2 নম্বরে হযরতে খাদিজা। আসিয়াকে আল্লাহ সালাম দিয়েছিলেন তার স্বামীর অত্যাচারের কারণে, খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছিলেন তার স্বামীর ভালোবাসার কারণে। জোরে বলেন আল্লাহু আকবার। খাদিজাকে আল্লাহ সালাম পাঠালেন তার স্বামীর মহব্বত, ভালোবাসার কারণে। নবীজি বলেন আমি যত রাতে আসি, যতবার আসি, খাদিজাকে কোনোদিন আমি ঘুমন্ত অবস্থায় পাইনি। যখনই এসেছি শুধু একটা বার ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে খাদিজা আমার জন্য দরজা খুলে দিয়েছে। জিজ্ঞাসা করতাম কেন এই কাজ করো, ঘুমাতে পারো না? খাদিজা আমাকে প্রতিবার শুনিয়েছে, স্বামী আমার, আমি জানি আপনি দ্বীনের কাছে বাইরে থাকেন, দ্বীনের প্রসারে, দ্বীনের প্রসারের জন্য আপনার পেছনে 24 ঘন্টা মানুষ লেগে আছে, কখন কোন ক্ষতি হয়ে যায় এই টেনশনে আমার তো ঘুম আসে না। আপনি যখন আসবেন পরিশ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে আপনি বারবার ডাকবেন, আমি যদি আরামে ঘুমিয়ে থাকি উঠতে দেরি হয়ে যাবে, বিয়াদবি হতে পারে। এই কারণে যতক্ষণ না আসেন ততক্ষণ পর্যন্ত ঘুম লাগলো আমি বিছানায় না ঘুমিয়ে দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই। স্বামীর এই মহব্বত দেখে আমার আল্লাহ তাকে সালাম পাঠিয়েছিলেন দুনিয়ায়। আর আমরা স্বামীর সাথে এমন আচরণ করি, সালাম তো দূরের কথা, আল্লাহ গজব পাঠায়। কথা বলেন না কেন? বিশ্ব নবী এত বেশি পরামর্শ দিয়েছিলেন তার মেয়ে ফাতেমাকে, ডাক দিয়ে বলতেন, মা, 4টা মেয়ের ভেতরে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমি। এতদিন আমার বাড়িতে ছিলে, যত কিছু মনে লেগেছে, কাজকর্ম তুমি করতে পেরেছো, আজকে একটা নতুন পৃথিবীতে তোমারে পাঠালাম আলীর কাছে। সাবধান, শরীয়ত সম্মত কোন বিধান নিয়ে আমার জামাইয়ের সাথে বার্গেনিং করবা না। শরীয়তের ভেতরে থেকে যদি আমার জামাই হযরতে আলী কোন বিষয়ে তোমার উপরে মন খারাপ করে, এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, আমি নবী হয়ে বলছি তোমার জানাজায় বাবা হয়েও যাব না। আজ বাংলার বাবাগুলো যদি এইভাবে সতর্ক করতো, বাংলাদেশে ডিভোর্স হতো না, সংসারে তালাক পড়তো না। কথা বলে না কেন? আপনার মেয়েটাও দুনিয়ায় জান্নাতের একটা পরিবেশ পেত। আপনি নিজের পরিবার যেমন জাহান্নাম বানিয়ে রেখেছেন, আপনার মেয়েটার পরিবারও জাহান্নাম বানিয়ে দিচ্ছেন। আপনি আদর্শ বাবা না, আপনাকে বাবা হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। আমার কথা ছিল, আপনার স্বামী যতক্ষণ বাইরে থাকবে দ্বীনের কাজে, মানবতার কাজে, আপনাকে সাহায্য করা লাগবে, তাকে সহযোগিতা করা লাগবে, উৎসাহ দেওয়া লাগবে। আপনি যদি বাধার কারণ হয়ে দাঁড়ান, জান্নাত আপনার জন্য ব্যারিকেড হয়ে দাঁড়াবে। 4 নম্বরে বেশি স্বামী যা আদেশ করে ওটা যদি জায়েজ হয়, স্বামী যেটা চায় ওটা যদি জায়েজ হয়, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওটা মানা লাগবে। এই 4টা কারণ পেয়েছি আমি তিরমিজি শরীফে। এখানে যত মহিলা এসেছে
5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজার পাশাপাশি আমার আল্লাহ 4টা কাজ তাদেরকে করার তৌফিক দেন, বলেন আমিন। জীবননগরবাসী আরাফ নামক স্থানে মা বাবার সাথে বিয়াদবি করার কারণে আপনি দাঁড়িয়ে আছেন। নবীজি বলেন এরা জাহান্নামে যাচ্ছে না। সাহাবী বললেন কেন? নবীজি বলেন এই মানুষগুলো আর যাই করুক না কেন দুনিয়াতে এরা ইসলামী আন্দোলন করতো, ইসলাম কায়েম করার জন্য এরা চেষ্টা চালাচ্ছে। এই দুনিয়াতে ইসলাম কায়েম হোক এই জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। কায়েম হয়নি ওর দোষ নেই, ও তো চেষ্টা করেছে। এই জন্য কি আমি আল্লাহ জাহান্নামে দেব না? সূরা সফ 10 নম্বর আয়াতের দলিল আছে। এটা থেকে প্রমাণ পাওয়া যায় যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালাবে তাদের আর যাই হোক জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু অশনি সংকেত এইটা হাদিসের শেষে কিন্তু আর বলা নেই যে কোথায় যাবে। বলেন তো আপনি জাহান্নামে গেলেন না, জান্নাতও যেতে পারলেন না। আরাফ নামক এই প্রাচীরের উপরে যদি আমরা কেউ দাঁড় হয়ে পড়ি, আমাদের মতো কপাল খারাপ কারো আছে? এটা যা করবেন চিন্তা ভাবনা করে। আল্লাহ পাক এই সূরার ভেতরে একটা আয়াতে ঘোষণা দিচ্ছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা। এই আয়াতের ভেতরে আমি 13টা কাজ পেয়েছি, একটু খেয়াল করে শুনবেন। কাজ আছে এর ভেতরে 13টা। 6টা কাজ। 1 নম্বরে আছে পরিচিতি, 2 নম্বরে আছে সকল ন্যায় এবং অন্যায়ের আদেশ আর নিষেধ, 3 নম্বরে পবিত্র বস্তু হালাল করা, 4 নম্বরে অপবিত্র বস্তুগুলো হারাম করা, 5 নম্বরে বোঝা চাপানো বোঝা এবং বন্ধন যেটা সেটা থেকে আল্লাহ মুক্ত করে দেওয়া, 6 নম্বরে উৎকর্ষ সাধন করা মানব জীবনের। এই যে 6টার পরে আমার আল্লাহ এই আয়াতের শেষের দিকে জানিয়েছেন যে নবী আর রাসূল তোমাদেরকে পাঠালাম, তার দায়িত্ব ছিল দুনিয়ায় 3টা। তোমাদেরকে কিয়ামত পর্যন্ত এই 3টা দায়িত্ব পালন করা লাগবে। তার প্রতি ঈমান আনতে হবে, সম্মান করা লাগবে, সাহায্য করা লাগবে, সহানুভূতি দেখানো লাগবে। তার প্রতি যে আলো আমি পাঠিয়েছি তার মানে কোরআন শরীফ, এইটার উপরে অনুসরণের মাধ্যমে জীবন চালাতে হবে। শেষের শব্দ হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম। এবার আসেন আমরা আয়াতের ব্যাখ্যায় যাই। 1 নম্বরে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা, যারা অনুসরণ করছে করবে। ইয়াত্তাবিউনা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। যারা অনুসরণ করছে এবং করবে কার? রাসূল, নবী, উম্মি, 3টা পরিচয় দিয়েছেন। এই একটু খেয়াল করে শোনা লাগবে এটা। আল্লাহ পাক যার অনুসরণ করার জন্য আমাদের সবাইকে আদেশ দিচ্ছে, তার পরিচয় কয়টা বললাম? 3টা। আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে তিনি রাসূল, 2 নম্বরে তিনি নবী, 3 নম্বরে তিনি উম্মি। এখন রাসূল কাকে বলে, নবী কাকে বলে, উম্মি কাকে বলে? আমার আয়াতের মূল শব্দের তাফসীর করার নিয়ত ছিল ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, এই 2টা শব্দে। বাকিগুলো আপনারা তাফসীরে ফি সিলালিল কোরআন, ইবনে কাসির, মারিফুল কোরআন, তাফসীর হাক্কানি, এই 4টা তাফসীরে থেকে আমার আজকের আলোচনা। এগুলো একটু দেখে নিয়েন, আরো বিস্তারিত জ্ঞান পাবেন। এমন রাসূলের পরিচয় দিয়ে আল্লাহ অনুসরণ করার কথা বললেন, তার প্রথম পরিচয় তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, তিনি রাসূল। কি আমি এবার আলেমদেরকে বলছি, রাসূল হওয়ার জন্য ওনাকে যে সময় বেঁধে দিয়েছিলেন আল্লাহ, জন্মের পর থেকে কিন্তু ওনাকে কেউ রাসূল বলে নাই। পুরা আরব জাহানের ভেতরে ওনাকে বলতো আল আমিন, আস সাদিক অথবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কথা বলেন না কেন? 1 থেকে 40 বছর কেউ পুরা আরব জাহানের রাসূল বলেছে? বলেন কখন বলেছে? 40 বছর বয়সে তিনি যখন আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ পাক এই 5টা আয়াত তাকে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে আসলেন। এই বললাম না একটু খেয়াল করা লাগবে কেন?
বাড়িতে আসার পরে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন তাকে 5টা কথা শুনিয়েছিলেন। পৃথিবীর কোন স্ত্রী যদি স্বামীকে এই 5টা কথা বলতে পারে, সে স্বামী যেন বিশ্বাস করে সে ভক্তি আছে। আর যদি মনে করেন না স্ত্রীর পক্ষ থেকে 5টা কথা আসে না, আপনি যত বড় আল্লাহর ওলি দাবি করেন, আপনি বুঝবেন আপনি ভ্রান্ত পথে আছেন। খাদিজা ওই দিন বলেছিলেন, যদিও তিনি ঈমান এখনো আনেননি, প্রথমেই বলেছিলেন স্বামী ভয় পাবেন না, কাল্লা আল্লাহি মা ইয়াখজি আল্লাহু আবাদান, আল্লাহর কসম কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না। জিন পরি ভূত পেতনি যাই বলেন, যারা ভয় দেখায় এরা আপনার কাছে আসতে পারে না। কারণ কি, ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। এই হাদিস দ্বারা বোঝা যায় দুনিয়ায় যারা আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখতে পারে, অটুট রাখতে পারে, তাদের ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেয়। আর আমাদের রাতের বেলা আমার মনে হয় তাল গাছের ভেতরে কিছু নড়াচড়া করলো ভয় লাগে। কথা বলেন না কেন? এত ভয় আপনার ভেতরে, কারণ কি? কারণ আপনার রক্তের সম্পর্ক ঠিক নেই। চেহারা সুরত দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ নিজের আপন ভাইয়ের সাথে কথা বলে না। এক কথা বলছে না, নিজের আপন রক্ত যেগুলো, এগুলোর সাথে যদি সম্পর্ক কেউ ছিন্ন করে, যদি দেখতে মনে হয় শাহজালাল পীরের মতো, তাও মনে করবেন ওর জীবনে বহু ভয় আল্লাহ লুকিয়ে রেখেছে। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, আমার শব্দ সামনে পড়ে আছে। 2 নম্বরে ওয়া তাহমিলুল কাল্লা, কি করতে আপনি ভয় পান? আপনি তো মানুষের বোঝা হালকা করেন, বোঝা বহন করেন। এখানে বোঝা মানে শুধুমাত্র এই বোঝা না, এখানে কষ্টের বোঝা, ঋণের বোঝা, দুঃখের বোঝা। কথা বুঝতেছেন? হ্যাঁ নবী, আপনি এই দুনিয়াতে বহু বোঝা বহন করে দেন, বোঝা হালকা করে দেন মানুষের। অথচ আশ্চর্য হয়ে গেলাম, এতবার জীবনে হজ করার পর, নবীর উম্মত দাবি করার পর, মুসলিম জাতির অনেকে তাকে মা বলে, অনেকে তাকে বোন বলে, অথচ এই মানুষটা পালিয়ে যাওয়ার সময় কত রকমের বোঝা আমাদের উপরে দিয়ে গেল। এই কথা বলে না, এই যে 3732 জন মানুষ মরে গেল, এগুলো দেশের জন্য বোঝা হয়ে গেল না? 2780 জন মানুষ এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তারা তাদের পরিবারের কাছে, সমাজের কাছে এই দেশের জন্য এখন বোঝা না। কারণ হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ নেই। এই কথা বলছে না কেন? এত ঋণের বোঝা আপনি দিয়ে গিয়েছেন, এদেশে এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ। এত বড় বড় বিশাল বোঝা আপনি দিয়ে গেলেন, কাউকে কষ্টের বোঝা, কাউকে দুঃখের বোঝা, কাউকে অর্থের বোঝা, ঋণের বোঝা, হাজার হাজার বোঝা আপনি মাথার উপরে দিয়ে আরামে আছেন। আর আপনি দাবি করছেন আমি জান্নাতে যাব। কিসের জান্নাত আপনার? আপনি তো নবীর উম্মতি নেই। শুধু উনি না, এই পৃথিবীতে যারাই মানুষের উপরে বোঝা তৈরি করে দেয়, বোঝা হালকা করে না, কত মানুষকে, নিরীহ মানুষকে বেকার মিথ্যা মামলা দিয়ে তার মাথার উপরে একটা বোঝা চাপিয়ে দিলেন। আমার পরিবারের উপরে 3টা বছর কি বোঝা চাপিয়েছিলেন বলেন তো? 2-5 হাজার, 10,000 না, কত লক্ষ লক্ষ টাকা আমার পরিবার থেকে আপনারা নিয়েছেন। মনে হচ্ছে যে আমার বাবার কাছেও টাকা পাই, সে টাকা চাইতে গেছে। আমার প্রথম দিন ধরার পরেই বলেছে রিমান্ড দেব 10 দিন, 50টা মামলা দেব, যদি ছেলেকে বাঁচাতে চান তাহলে 10 লাখ টাকা এখনই নিয়ে আসেন। বাবা তো গ্রাম্য মানুষ, কোথা থেকে গিয়ে ধার মারবেন 8 লাখ টাকাও পাগল দিয়ে দিয়েছে। ও শয়তানরা তো কথা ঠিক রাখে না, টাকাও নিয়েছে, পরের দিন আবার আটটা মামলা। বাস্তব বোঝা বোঝেন তো? এই যে দুঃখের বোঝাটা 3 বছর দিলেন, আমার স্ত্রীটা, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন যারা আছে, কি বোঝা ছিল তারা? কথা বলে না, অন্তত আমার রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, এই মানুষগুলো তো রাতে ঘুমাতে পারতো না। বিনা কারণে একটা মানুষ 2টা মেয়ে রেখে জেলখানায় পড়ে আছে বছরের পর বছর। আমার শরীরে এখন বিভিন্ন রোগ শুধু এই কারণে। এত কষ্ট আপনি দিয়েছিলেন, আমি চাই আপনাকে এরকম 3 বছর জেলে রাখা হোক। আল্লাহ ঠিক আছে, বস, ঠিক আছে।
এই বসেন বসেন। আমার যে তথ্যগুলো বলা দরকার তাফসীর মাহফিলে আমি এবার আরম্ভ করছি, এদিকে তাকান। আমার এই হাদিস পড়া বলতে গেলে সময় চলে যাবে। দ্বিতীয় নম্বরে আমি পেয়েছিলাম রাসূলুল্লাহ যেই দিন হয়েছিলেন ওই দিন থেকে তিনি যতদিন দুনিয়ায় জীবিত ছিলেন এই 23 বছর, এই 23 বছরের 13 বছরের জীবন শুনতে অনেক মানুষের আগ্রহ আছে এখনো। আমি যদি এখন ওই 23 বছরের ভেতরে 13 বছরের মক্কার জীবনী বলি, কত মানুষ এখানে চোখের পানি ফেলে কাঁদবে। কিন্তু ওই রাসূলুল্লাহ তার 23 বছরের 13 বছর বাদ দিলে এখনো থাকে 10 বছর। বলেন বলেন, এই 10 বছরে তিনি প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট কি এমনি হয়ে গেছেন? কিছু করা লাগেনি। ওই কথাগুলো বলতে গেলে তখন কিছু মানুষের মন পাওয়া যায় না, বলো হুজুর এবার রাজনীতি হচ্ছে। আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো শয়তান নবীজিকে এটা বলতো। সুতরাং আপনি ভুল বুঝবেন না, আমি আপনাকে বাঁচাতে চাই। আশা করছি আপনি এই বুঝটা নিয়ে যাবেন। এমন রাসূলকে অনুসরণ করার কথা বলা হচ্ছে যার রাসূলুল্লাহর বয়স শুধু এই 10 বছর 13 বছর না, পুরো 23 বছর। কথা বলেন না কেন? তাকে অনুসরণ করা লাগবে কি শুধু 13 বছর? আরো জোরে, কয় বছর? 23 বছর। আগের 23 বছর তিনি হিলফুল ফজল গঠন করার মাধ্যমে কাটিয়েছিলেন। 17 থেকে 40 এই 23 বছর। বাকি 23 বছর কোরআনে কারীম হাতে নিয়ে তিনি এমন বিপ্লব ঘটিয়েছেন, কিয়ামত পর্যন্ত এইরকম বিপ্লব কেউ ঘটাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যেমন বলেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। হয়তো সেরকম সেই শ্রেষ্ঠ যুগ এই পৃথিবীতে আর হবে না, কিন্তু শান্তির যে সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন ওই নমুনা দেখানো যাবে। যারা হজে যায়, এই যে মাওলানা মহিউদ্দিন, আমার শ্বশুর এবং মাওলানা সুলতান সাহেব যাচ্ছে, ওখানে প্রবেশ করার আগেই দেখবেন একটা আয়াত আমরা পড়ি, ওমানে দাখালাহু কানা আমিনা। কোন মানুষ যদি এই কাবা শরীফের এরিয়ার ভেতরে আসে, আল্লাহ বলেন আমি তাকে নিরাপত্তা দিয়ে দেই। এই আয়াতটা কার? আরো জোরে। আমি আর কি মারার জন্য পড়ি না, এখানে শিক্ষা আছে। কাবার চত্বরের ভেতরে আসলেই তাকে নিরাপত্তা দেবে কে? আরো জোরে বলেন। কারণ ওই ঘরটা কার? বাংলাদেশ কি কাবা ঘর? বলেন বলেন। তাহলে এখানে যে এখন অরাজকতা চলছে, এই জায়গায় যদি শান্তি স্বস্তি নিরাপত্তার পরিবেশ দিতে হয়, এটা তো কাবা না। কি করবেন আপনি? সূরা নাম 82 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন 6000 কিলোমিটার দূর এখান থেকে কাবা শরীফ। কাবার ভেতরে ঢুকলে না আপনি নিরাপত্তা পেয়ে যাবেন, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আসলে আপনি নিরাপত্তা পাবেন কি করে? আল্লাহ পাক বলেন এই কাজটা করো, উলাইকা লাহুমুল আমনু। এই যে এইভাবে তাফসীরের ভেতরে হাক্কানিতে আছে, আল্লাহ তার নিজের কুদরতি আঙ্গুল যেন এইভাবে দেখিয়েছে। বাংলাদেশ নামক একটা দেশ আছে 257টা দেশের ভেতরে, এর ভেতরে চুয়াডাঙ্গা একটা জেলা আছে, এর ভেতরে জীবননগর থানা আছে, ওথলি একটা গ্রাম আছে। এই বাজারের ময়দানে যারা কোরআন শুনছে, আল্লাহ ঠিক যেন তার হাত এইভাবে দেখাচ্ছে যে উলাইকা, এই মানুষগুলো, উলাইকা লাহুমুল আমনু, এদেরকে আমি নিরাপত্তা দিতে চাই। এরাই নিরাপত্তার হকদার। কারা? এর আগে আল্লাহ কয়েকটা গুণ দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। পৃথিবীর ময়দানে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে যারা জুলুমকে মিশ্রণ করে নাই। এখানে জুলুম মানে শিরক। জুলুম মানে কি? সুতরাং আমরা যদি এই বাংলাদেশে আমাদের ঈমান যায় আছে, ঈমানের সাথে যদি শিরক মিশ্রণ না করি, জুলুম মিশ্রণ না করি, এই দেশটা আল্লাহ কাবা শরীফের মতো নিরাপত্তা দিয়ে দেবে। আমি আশা করি কথা বুঝতে পেরেছেন। সুতরাং বাংলাদেশ সামনে যদি আমরা নিরাপত্তা দিতে চাই, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, পুলিশ দিয়ে, র‍্যাব, সীতা, কোবরা দিয়ে হবে না। এদেশকে নিরাপত্তা দিতে হলে শিরক মুক্ত করা লাগবে, জুলুম মুক্ত করা লাগবে। একটা হয়েছে অলরেডি, চেষ্টা চলছে, অন্তত দেশে আর জুলুম নেই।
কথা বলে না, এখনো কিছু হালকা আছে, এটা থাকবে না। যদি শিরিক মুক্ত এই দেশ হয়, কে মুক্ত বলেন বলেন, এই শিরিকটা কার সাথে? এবার আসেন এই শব্দটা বিজুলমিন আই শিরকিন, এই শব্দের ব্যাখ্যা পড়েছি আমি তাফসীরের ভেতরে পেয়েছি 4টা। শিরিক থেকে কেউ যদি নিজেকে বাঁচাতে চায়, সে যেন শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এই 4টা থেকে নিজেকে বাঁচায়। শ্রেণী বিন্যাস করে করে আমি তাফসীরের ভাষায় দেখেছি 120 প্রকার হয় শির র আর কাফ। এত কথা এর ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন, যত চেষ্টা করবেন তত নতুন নতুন তথ্য আপনি এখান থেকে পাবেন। আমরা কোরআনে কারিমের কথা বলতে গেলে কথা খুঁজে পাই না, আর আমার তো মনে হয় কোরআনের কোন আয়াত পড়লে আমার শেষই হয় না। আপনি লেখাপড়া করবেন তো পাবেন কোথায়? বাস্তবে আমাদের এই দেশকে শিরক মুক্ত করার জন্য আমরা অনেকে চেষ্টা চালাচ্ছি। ডাক্তার মোহাম্মদ ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, আল্লামা শাহিদ দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তারা চেষ্টা চালিয়েছিলেন শিরক কুফর এগুলো দূর করার জন্য। কারণ তারা জানতেন এই পৃথিবীকে যদি নিরাপত্তা দিতে হয়, অবশ্যই এই পৃথিবীতে শিরক বন্ধ করা লাগবে। কারণ এটা একটা বড় জুলুম, ইন্নাশ শিরকা লা যুলুমুন আযীম। আমাদের চারিদিকে এমন এমন প্রতিবেশী আল্লাহ দিয়েছেন, সবগুলোই উল্টাপাল্টা। মায়ানমার, এই কথা বলছেন, চীন, ভারত, আর একদিকে সাগর। একটা প্রতিবেশীর ভেতরে দেখেন তো জুলুম ছাড়া, শিরক ছাড়া আর কি আছে? আমরা যদি নিরাপত্তা এই দেশে পেতে চাই, আল্লাহর আশ্রয় ছাড়া কারো আশ্রয় নিয়ে সম্ভব হবে না। এই জন্য শিরক বিল জাত বন্ধ করা লাগবে, শিরক বিল সিফাত বন্ধ করা লাগবে, শিরক বিল ইখতিয়ার বন্ধ করা লাগবে, শিরক বিল হুকুক বন্ধ করা লাগবে। এটা তাফসীরে ইবনে কাসিরের ভেতর থেকে পড়বেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ চাই তোমাদেরকে নিরাপত্তা দিতে। কাবা শরীফের ভেতরে আসলে যেমন নিরাপত্তা পেয়ে যাও, বাংলাদেশের 56,000 বর্গ মাইলও নিরাপত্তা পেয়ে যাবে যদি দুনিয়ায় শিরিক না থাকে। সর্বাত্মকভাবে চেষ্টা চালাতে হবে যে যেখানে আছেন, আমাদের বিশ্বাসে, আমাদের অনুভূতিতে, আমাদের পোশাকে, যে যেখানে আছে আমাদের কিন্তু শিরিক চলছে। এজন্য যখন মউতের ফেরেশতা আসে, ওই সময় এসে এই কথা বলে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা নাহালের ভেতরে আছে এটা 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে 32 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই মানুষটা যখন শিরক মুক্ত জীবন গঠন করার পরে বিছানায় পড়বে, মউতের বিছানায় আছাড় খেয়ে, ওই সময় ফেরেশতারা এসে বলবে যে তাইয়্যিবিন, তাইয়্যিবিন মানে শুধু পোশাক পবিত্র করা না, তাইয়্যিবিন মানে শুধু শরীর পবিত্র করা না। তাইয়্যিবিন শব্দের শাব্দিক অর্থ তার চিন্তা, চেতনা, বুদ্ধি, মেধা, তার ব্যবসা বাণিজ্য, কর্মজীবন, তার পরিবার, তার অর্থনীতি, সমাজনীতি সবকিছু পরিষ্কার পবিত্র, এগুলো করা লাগবে। আজ আমাদের সবকিছু পবিত্র হলেও এই দেশে এখনো পর্যন্ত অর্থনীতি পবিত্র হয়নি, সুদ দিয়ে পরিপূর্ণ। কথা বলেন না কেন? যেন ঈমান বাঁচাতে হলে এই দেশে এখনো পর্যন্ত যারা সুদ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, আপনি তাদের কাছে যাবেন, আমি নাম বলি না, আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন যারা সুদ থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে। আপনার এটা ঈমানের দাবি, যদি আপনি না করেন আপনি কিন্তু বিছানায় পড়ার পরে তখন ফেরেশতার কাছে ধরা খেয়ে যাবেন। তাইয়্যিবিনা যারা নিজেদের পবিত্র চিন্তা, শরীর, পোশাক, ব্যবসা বাণিজ্য, পরিবার, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ধর্মীয় নীতি যেগুলো আছে সব পরিষ্কার পবিত্র করার চেষ্টা চালাবে,
ফেরেশতারা বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, শান্তি আল্লাহ তোমার বান্দা এর উপরে আমরা বর্ষিত করছি। উদখুলুল জান্নাহ, প্রবেশ করো ওই যে জান্নাত দেখা যাচ্ছে, বিমা কুনতুম তা'মালুন, যে কাজ তোমরা করেছিলে। শিরক মুক্ত জীবন গঠনের জন্য বহু চেষ্টা চালিয়েছিলে সমাজে, পরিবারে, রাষ্ট্রে। আজকে আল্লাহ পাক এই জন্যই তোমাকে এই জান্নাতের দরজা খুলে রেখেছে, প্রবেশ করো। জেলখানা যাওয়ার পরে আমি এই আয়াতটার বাস্তব উদাহরণ পেয়েছি। আল্লাহ জাহান্নামের কথা পুরা কোরআনে যেখানে দিয়েছেন সেখানে দিয়েছেন জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে, আর জান্নাতের কথা যেখানে দিয়েছেন সেখানে দিয়েছেন জান্নাতের দরজা খোলা থাকবে। আমি দেখেছি জেলখানায় 24 ঘন্টা তালা লাগানো থাকে, মেন গেট, কেউ প্রবেশ করলে তালা লাগিয়ে দেয়। আল্লাহ পাক বলেন জান্নাতের দরজা এরকম না, জান্নাতের দরজা ওপেন থাকবে, খোলা থাকবে, যত মানুষ আসবে তার জন্য কোনোদিন বন্ধ করা হবে না। এজন্য আমাদের জীবনটা যেন শিরক মুক্ত হয়। কাবা শরীফের মতো বাংলার 56,000 বর্গ মাইল আন্তর্জাতিক বিশ্বের যে চক্রান্ত চলছে, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের, সব কিছু থেকে যদি নিরাপত্তা পেতে চাই, অবশ্যই আমাদের এই বাস্তব জীবনটা জুলুম এবং শিরক মুক্ত করা চাই। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। এমন রাসূলের অনুসরণের জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন। তিনি রাসূল হয়েছিলেন কত বছর বয়সে? বলেন। এটা তাবলীগ জামাতের ভেতরে দুই দল মারামারি করছে। সবাই বলছে আমরা নবীওয়ালা কাজ করছি না। নবীওয়ালা কাজ হবে তখন যখন তিনি দেখেন নবী হয়েছিলেন। কত বছর বয়সে? আরো জোরে বলেন। 40 থেকে 63 বছর আপনাকে পঙ্খানো অনুসরণের মাধ্যমে দেখাতে হবে তিনি উম্মি ছিলেন। আল্লাহ পাক বলেন এই ঘোষণা আমি তাওরাতে এবং ইনজিলে লিখে দিয়েছিলাম। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে তথ্যগুলো আছে।